সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের তথ্য সংগ্রহে সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, বৈঠকের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, বিএনপি ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শুরু করেছে। আপনি জানেন, বৈঠকের মধ্যে একটা মধ্যাহ্ন বিরতি চলছে। এই মধ্যাহ্ন বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা সাংবাদিকদের সাথে ব্রিফিং করতে আসেন। বৈঠকের এই মধ্যবর্তী সময় আসলে কি হয়েছে সে বিষয় নিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সবার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার ফিরিয়ে আনার পক্ষে। তারা নির্বাচনকালীন যে 90 দিন আছে, 90 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার যেন নির্বাচন পরিচালনা করতে পারে সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছেন। প্রধানমন্ত্রী বা সরকার প্রধান দুবারের বেশি আবারও ক্ষমতায় বা তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি তখন বলেছেন যে এই বিষয়টি নিয়ে তারা বলছেন বা তারা মনে করেন যে এই বিষয়গুলো রাজনৈতিক দলের উপরেই ছেড়ে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর বা 5 বছর হবে নাকি 4 বছর হবে, এই বিষয়গুলো তারা বলেছেন যে তারা সবসময় 5 বছর রাখার পক্ষে। এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল অর্থাৎ এনসিসি প্রণয়নের যে একটা প্রস্তাবনা উঠেছিল তারা এটার বিপক্ষে। তারা বলছে যে এই বিষয়টা যদি এনসিসি যদি পাশ হয় তাহলে অনেক অনির্বাচিত মানুষ যারা আছে তারা আসলে ক্ষমতায় চলে আসবেন, এতে করে রাষ্ট্র পরিচালনায় কিছুটা সমস্যা হতে পারে বলে তারা মনে করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে তারা বলছেন যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি, একটা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী একজনই হতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে যে স্প্রেডশিটে লেখা ছিল, উল্লেখ ছিল, সেই বিষয়টা নিয়ে তারা বলছেন যে এই বিষয়টা সংসদ ডিসাইড করুক বা সংসদ এটাকে নির্ধারণ করুক। এটার মধ্যে এর পক্ষে তারা মনে করছেন যে এক ব্যক্তি যিনি নির্বাচিত হয়েছেন তিনি হবেন নাকি অন্য কোনো ব্যক্তি হবেন, দলের সভাপতি যিনি হবেন তিনি হবেন প্রধানমন্ত্রী নাকি অন্য কেউ হবেন, সেই বিষয়গুলো আসলে সংসদের মধ্যেই ডিসাইড করা উচিত, একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এই বিষয়ে তারা মনে করছেন। এছাড়া পঞ্চম সংশোধনী ফিরিয়ে আনার পক্ষে তারা কথা বলছেন এবং তারা বেশ কিছু মৌলিক অধিকার নিয়ে এখানে কথা বলেছেন। আরও কিছু বিষয়ে আলোচনা এখনো বাকি আছে। বিকাল 4টা পর্যন্ত বৈঠকটি চলার কথা আমরা যতটুকু জানতে পেরেছি। বৈঠকটি কিন্তু মধ্যাহ্ন বিরতির পরে আবারও শুরু হবে। এছাড়া এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যে বেশ কিছু বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন, কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন, কিছু বিষয়ে তারা আসলে তারা মনে করছেন যে এই বিষয়গুলো নিয়ে তাদের দ্বিমত আরো বেশি রয়েছে। তিনি মনে করেন যে গণতন্ত্রে আসলে এটাই একটা। ধন্যবাদ ফরহাদ বিন মালিক।